লুচির সাথে ছোলা দিয়ে কুমড়ো আলুর ছক্কা তো অনেক সময় খেয়ে থাকেন, কিন্তু আজকে আমি একটা নতুন ধরনের রান্না দেখাচ্ছি কুমড়ো আলু দিয়ে। আপনারা চাইলে শুধু কুমড়ো দিয়েও করতে পারেন। তো প্রথমেই গ্যাসটা জ্বালিয়ে নিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। সর্ষের তেলেই রান্নাটা খেতে বেশি টেস্টি হবে। এরপরে তেলের মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ মাখানো ছোট ছোট চিংড়ি মাছগুলোকে। একটু ভাজা ভাজা হয়ে গেলে চিংড়ি মাছগুলোকে তুলে রেখে দিচ্ছি। এরপরে ওই তেলের মধ্যেই দিয়ে দেবো অল্প কিছুটা 5 ফোড়ন, আর তার সাথে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। যেহেতু কুমড়ো মিষ্টি মিষ্টি, তাই একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে। দিয়ে দিচ্ছি খুব বেশি ছোট করে কাটা না, মাঝারি সাইজের কোচানো পেঁয়াজ। দিয়ে দিলাম অল্প একটু নুন আর একটু আদা বাটা। দিয়ে আবার একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে এবার কুমড়ো আর আলুটা দিয়ে দিলাম। দিয়ে বেশ খানিকক্ষণ ধরে এবার ভাজা করে নেব, তার জন্য ঢাকা দিয়ে দিলাম। এরপর এক এক করে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন আর অল্প পরিমাণে চিনি। দিয়ে আর একবার নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি ওই ভেজে রাখা যে চিংড়ি মাছগুলো আছে, ওই চিংড়ি মাছগুলোকে। সামান্য পরিমাণ জল দিয়ে ঢাকা চাপা দিয়ে 10 মিনিটের মতো রান্না করে নেব। আর শেষকালে নামাবার আগে ছড়িয়ে দেবো একটু কড়াইশুঁটি, যাতে কড়াইশুঁটিগুলো একেবারে গলে না যায়। তো আজকে তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে কুমড়ো আলুর তরকারি। আর এটা ভাত বা রুটির সাথে খেতে ভালো লাগবে।